হ্যালো গাইস, আজকে আমরা খুব ছোট্ট একটি ট্রিক্স দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি রিয়েলিস্টিক লিপস্টিক তৈরি করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আহ, যেখানে যে এরিয়াতে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে যাচ্ছি লিপসের, সো ফার্স্ট অফ অল ওই এরিয়াটাকে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য আমাদের এখানে লটস অফ টুলস আছে, সিলেকশন টুল। সো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাগনেটিক গ্লাসের টুল যেটা আছে, এই টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেকশন তৈরি করব। সো সিলেকশন তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, ম্যাগনেটিক গ্লাস টুল দিয়ে একটা ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হয়েছে। দেন হচ্ছে আমি যে এরিয়াতে সিলেকশন করতে যাচ্ছি, জাস্ট ওই এরিয়াতে আমরা জাস্ট ট্র্যাক করলেই যেটা হবে, আমাদের এখান থেকে অলরেডি একটা দেখতে পাচ্ছি যে সিলেকশন তৈরি হচ্ছে। আমি কিন্তু জাস্ট ড্র্যাগ করছি, তাই না? সো আমার এখানে এরিয়াটাকে সিলেক্ট করেছি, দেন সিলেকশন হয়ে গিয়েছে, তাই না? দেন আমরা যেটা করতে পারি, এখানে একটা ফেদার অ্যাপ্লাই করব। ফেদার অ্যাপ্লাই করলে যেটা হবে যে আমাদের সিলেকশনের যে এজটা স্মুথ হবে। সো রাইট ক্লিক করে আমরা এখান থেকে ফেদার অ্যাপ্লাই করতে পারি। রাইট ক্লিক করে এখানে ফেদার অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফেদার রেডিয়াস হচ্ছে দিতে পারি আমরা 5 থেকে 8 পর্যন্ত। তো আমি এখানে এর মাঝামাঝি 7 রাখলাম আপাতত। সো 7 রেখে ওকে করে দিলাম, আমার ফেদারও অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেন আমি যেটা করব, আমার একটা লেয়ার লাগবে। আমি অলরেডি লেয়ারটা আমার নেওয়া আছে। আমরা লেয়ার নিতে চাইলে কি করতে পারি, আমরা এখানে যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইন থেকে আমরা একটা লেয়ার তৈরি করে নিতে পারি। একটা ক্লিক করলে আমাদের এখানে অলরেডি একটা লেয়ার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের এখন কিন্তু দুইটা লেয়ার আছে, তাই না? সো আমি আমার লেটেস্ট লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, আমার আগে থেকে একটা লেয়ার তৈরি করা আছে। সো এখন আমরা যেটা করব, কালার অ্যাপ্লাই করব। এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে যে কালারটা আমরা লিপস্টিক হিসেবে ইউজ করতে যাচ্ছি, সেই কালারটাকে আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। সো কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার আছে। সো ফরগ্রাউন্ড কালারকে আমরা অ্যাপ্লাই করার জন্য যেটা করতে পারি, অল্টার ব্যাক স্পেস দিলেই আমাদের ফরগ্রাউন্ড কালার সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এতটুকু ডান। এখনও দেখতে পাচ্ছি যে আমাদের লিপস্টিকটা এখন পর্যন্ত রিয়েলিস্টিক যেই ফিল, সেই ফিলটা এখনও আসেনি। সো আমরা যেটা করতে পারি, লেয়ারের এখানে এসে আমরা রাইট ক্লিক করলে আমরা ব্লেন্ডিং অপশন পাবো, তাই না? সো ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের আন্ডারলাইং লেয়ার নামে একটা অপশন আছে। সো এখানে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে ব্ল্যাক এরিয়া আর একটা হচ্ছে হোয়াইট এরিয়া। সো আমরা যদি হোয়াইট এরিয়া থেকে যে পোর্শনটা আছে, হোয়াইট এরিয়া যে বাটনটা আছে, এই বাটনটাকে যদি আমরা রাইট সাইডে থেকে লেফট সাইডে ড্র্যাগ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা রিয়েলিস্টিক একটা ফিল আসছে, তাই না? সো এখান থেকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুকে এটাকে করে নিতে পারি। হ্যাঁ, সো এতটুকু গুড। এক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, আমাদের যদি এখানে আরেকটু কাস্টমাইজ করতে চাই, আমরা সেটাও করতে পারি। এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটাকে কিন্তু আরেকটু কাস্টমাইজ করতে পারি। সো আজকে এতটুকুই ছিল আজকের টিপসে। সো আশা করি ভালো লেগেছে। নেক্সট টাইম আবারও দেখা হবে নতুন কোনো টিপসে। ধন্যবাদ।